টেড টক্স আপনারা সবাই জানেন অনেক মানে কঠিন বিষয়গুলো যখন অনেক সময় আমরা বুঝতে পারি না, তখন মানে গ্লোবাল বিশ্বের যে সেরা যারা যারা আছে ওরা আসলে কি বলছে, কিভাবে বলছে, কত সহজে বলছে, ওটা আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি। তো এই টেড টক ওদের একটা অফিসিয়াল টেড গাইড আছে যে পাবলিক স্পিকিং এর ব্যাপারে। তো এখন যেটা হয় যে প্রেজেন্টেশন যেটা হয়, যেমন ধরেন আমি এখন কিছুক্ষণ পরে একটা প্রেজেন্টেশন দিব আপনাদেরকে, ইটস জাস্ট লাইক দ্য পাবলিক স্পিকিং, ইউ ক্যান সে ইন দ্য ওয়ান সেন্স। হয়তো এখানে ডাইভার্সিফাইড না শ্রোতাদের মধ্যে, বাট ইউ ক্যান সে। তো ওই জায়গাটায় উনি হচ্ছেন যে ক্রিস অ্যান্ডারসন, উনি মানে বেশ কিছু বিষয় লিখেছেন। তো আমার ভিতরে যাওয়ার দরকার, আমি জাস্ট ফর মানে কিছু জিনিস বলছি। সেটা হচ্ছে যে প্রথমে উনি বলছেন যে ফাউন্ডেশন, মানে একটা প্রেজেন্টেশনের ফাউন্ডেশন কি কি থাকে, জাস্ট এই পেজটা ইউ ক্যান সি আর কি, যে প্রেজেন্টেশনটা আসলে কেন করবো, কিভাবে করবো, এই জিনিসগুলো। প্রথমে যেটা হয় যে আইডিয়া বিল্ডিং, আমি কিসের উপর করবো, আইডিয়াটা আমি কিভাবে বিল্ড করবো, ডেলিভারেশনটা আমি কি দিয়ে স্টার্ট করবো, কি দিয়ে শুরু করবো। দেখবেন যে একই কথা একজন ব্যক্তি এক্স বলছে একভাবে, আরেকজন বলছে অন্যভাবে, আবার জেড বলছে আরেকভাবে। তো দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু ওই জায়গায় আইডেন্টিফাই করতে পারেন যে একই জিনিস একই বিষয়, বাট আপনি হয়তো বলবেন যে না, যে তিনি বলেছেন ওটা খুব সহজে আমি বুঝতে পেরেছি, জাস্ট থিঙ্ক এরকম আর কি। তো ওই বিষয়গুলো যে কিভাবে আপনি আইডিয়াটা বিল্ড করবেন, তারপর হচ্ছে যে আইডিয়া বিল্ড করতে গিয়ে কি ধরনের প্রবলেমের সম্মুখীন হবেন। প্রথমে মনে হয় না যে সবই মনে হয় আমার লাগবে, আমরা যখন কোনো কিছু তৈরি করি, কিন্তু একটা সময় যখন যে এত তো আমি দিতে পারছি না, একটু কমাই একটু কমাই, দেখবেন যে আমরা যখন পরীক্ষার খাতায় লিখি প্রথম প্রশ্নের অ্যান্সার আপনার যদি থাকে 3 মার্কস, আপনি দেখছেন 10 পেজ লিখে ফেলছেন, আপনার মাথার মধ্যে আছে। তো এরকম তো আইডিয়া জেনারেশনের মধ্যে অনেক ধরনের ট্র্যাক থাকে, তো আপনি সেই ট্র্যাকগুলো থেকে কীভাবে বেরোতে আসবেন। তারপরে এখানে আবার টক কোর্সের কথা বলছেন, যে আপনি যখন কথা বলছেন তখন আপনি কিভাবে কথাগুলো বলবেন, একটু ডিটেলসে ওনারা বলেছে। আমি জাস্ট ফর মানে ইয়াটা বলছি, মানে হচ্ছে যে কন্টেন্টসটার ব্যাপারটা বলছি, যে কানেকশন আপনার যে অডিয়েন্স আছে অডিয়েন্সের সাথে কানেক্ট করতে হবে। আপনাকে যদি বলা হয় যে আপনি একটা প্রেজেন্টেশন দেন, আপনি যদি কানেক্ট না করতে পারেন তাই না, তাইলে হবে না। তারপরে হচ্ছে যে কিভাবে বলবেন, এক্সপ্লেনেশনগুলো কিভাবে দিবেন, মানে ওখানে প্রত্যেকটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। মানে পারসেপশন কিভাবে করবেন, বা কোনো একটা তথ্যের উপস্থাপনা, হঠাৎ করে আপনি হয়তো একটা চেঞ্জ করলেন আপনার টপিকটা, সেটা কিভাবে উপস্থাপন করলেন। এরপরে বলতেছে যে একটা হচ্ছে যে আইডিয়েশনের জায়গাটা হলো ফাউন্ডেশন, এরপর হচ্ছে যে আপনি কিভাবে মানে এই জিনিসগুলোকে এমফাসাইজ করে আপনি একটা স্পিচ দিবেন বা একটা ডেলিভারেশন দিবেন। এরপরে হচ্ছে যে প্রিপেয়ারিং প্রসেসের কথা বলছে, যেমন আজকে আমাদের ক্লাসে মূলত আমরা একটা কিভাবে একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হয় এটার উপরে আমরা একটু দেখবো। তো প্রিপারেশন প্রসেসে একটা ওয়াইড ব্যাপার, যে টেকটক্সের এখানে অনেক ভিডিও দেখাচ্ছে, হয়তো কথা বলছে পেছনে চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো তাদের ভিজুয়ালাইজেশন অনেক হাই এন্ডের, আমরা অতটাই জানি না, বাট মানে হাউ ইউ ক্যান ভিজুয়ালাইজ ইউর আইডিয়াস। তারপরে আপনি হয়তো একটা যেটা প্রেজেন্টেশন দিবেন কিভাবে স্টার্ট করবেন, যেটা স্ক্রিপ্টিংটা কিভাবে আপনি আপনার ডেলিভারেশনটা আস্তে আস্তে আপনি শুরু থেকে কঠিন করে শুরু করুন, একটু সিম্পলিফাই করে আস্তে থেকে হার্ডেস্ট লাইনটা দিয়ে আবার নিচে নেমে আসবেন। তারপরে হচ্ছে যে ওপেন অ্যান্ড ক্লোজ, ওপেনিংটা কেমন হবে, ক্লোজিংটা কেমন হবে। তারপরে দেখেন অন দ্য স্টেজ, অর্থাৎ আমি আজকে এই জায়গাটায় আছি, আপনি যখন প্রেজেন্টেশনটা দিবেন, আপনি তখন যখন স্টেজে থাকবেন, আমি যখন আজকে ডেলিভারেশনের মধ্যে আসি, তো এই জায়গাটায় আপনার কিরকম কোনো প্রিপারেশনের দরকার আছে কিনা, এটা ওনারা বলতেছেন। তো প্রথমে বলছেন যে ওয়ার্ড্রোবের কথা, মানে ড্রেস আপের কথাটা আপনি আগে সব ঠিকঠাক করে নেন। তারপর হচ্ছে যে মেন্টাল প্রিপারেশন, আপনাকে যদি হঠাৎ করে দাঁড়িয়ে দেওয়া হয় যে 1000 মানুষের সামনে কথা বলতে হবে, স্টাফ হঠাৎ করে অনেক কঠিন হয়ে যাবে। তারপরে তো এটা একটা প্রিপারেশনের দরকার আছে না, যে আমি আগামীকাল এই এত বড় একটা জায়গায় স্পিচ ডেলিভারি দিতে যাচ্ছি, বা আপনারা আজকে যদি সকালবেলা আসেন ক্লাস করতে, এই জন্য কিন্তু কালকে থেকে মানে ইউআর প্রিপেয়ার, আমি সকালে এইভাবে যাবো, খাবার কোথায় খাবো, অলরাইট এরকম। তারপর সেটা যেমন ধরুন আজকে আমি ল্যাপটপটা নিয়ে আসছি, এটা আমার মাথার মধ্যে রাখা লাগছে না যে আমি আজকে ক্লাসটা নিতে গেলে আমার ল্যাপটপ লাগবে। তো এরকম আমার যদি ভিডিও হয় পয়েন্টারটা লাগে, তাই অথবা আমি যদি অন্য কোনোভাবে দেখি যে না আমি একদম ভিজুয়ালি যাচ্ছি না, আমি পেপারের মধ্যে আপনাদেরকে লিখে দেবো, সেটা এক ধরনের প্রেজেন্টেশন লাগে। তো এটাই। আর হচ্ছে যে আপনার ভয়েস এবং প্রেজেন্সটা, ভয়েসের কথা যেটা সবসময় আপনার অবশ্যই একটা প্লেজেন্ট, আপনি যখন শুরু করবেন আপনার কেন এই শুরুর মধ্যে এক ধরনের প্লেজেন্ট ভাইব থাকে, একটা হাসির ব্যাপারটা থাকে।
যে আপনি এখানে উপস্থিত আছেন, যে আমি ধরেন একটা ক্লাস দিচ্ছি, আমার মধ্যে এরকম তারা যে আমার মনে হয় মানে আমি এখানে না, এরকম হয় না। আপনারা যারা ক্লাস করছেন হয়তো যদি সবাইকে আমি এক চোখে দেখি, মনে হচ্ছে যে না সবাই এখানে মানে সমভাবে নাই, কেউ হয়তো খুব ভালোভাবে আছে, হৃদয় দিয়ে উপভোগ করছে, কেউ হয়তো অন্য কিছু চিন্তা করছে, আমার দিকে তাকিয়ে আছে, কেউ হয়তো আসলে এরকম আর। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হয়। তারপরে হচ্ছে যে আমরা যখন ধরেন একটা দুঃখের কথা বলি তখন এক ধরনের আমাদের ভয়েস থাকবে, আমরা যখন একটা সুখের কথা বলবো তখন এক ধরনের ভয়েস থাকবে। তারপরে আমরা যখন যে আইডিয়ার উপর বেশি জোর দেবো সেই জায়গাটাই হয়তো একটু অ্যাম্ফেসিসটা অন্যরকম ভাবে দেবো, বা সাইলেন্সের যে ব্যাপারটার কথা বলেছে, রিফ্লেকশন, টুলসের উঠানো, আমরা যখন গান শুনি যে একই জিনিস টোনের জন্য রবীন্দ্রসঙ্গীত আপনি শুনছেন, দেখবেন যে মানে ব্যক্তি বিশেষে গাওয়ার জন্য কিন্তু ভালো লাগা খারাপ লাগা একটা অন্যরকম লাগছে, এরকম ব্যাপারগুলো। তারপরে হচ্ছে যে ফরম্যাট ইনোভেশন, যে ওরা তো সারা বিশ্ব নিয়ে কাজ করে, যে যেখানে যে ধরনের ফরম্যাটে আপনাকে নিজের আইডিয়াকে প্রেজেন্টেশন করার জন্য ভালো হয়। যেমন দেখবেন আপনি যদি এখন একদম পুরো রুমটা অন্ধকার করে দেওয়া হয়, যিনি শুরু করবেন হয়তো একটা কোনো স্টোরি দিয়ে শুরু করেন, এরকম আর কি। মানে আপনি যতভাবে চিন্তা করতে পারেন, এটা হচ্ছে জাস্ট এটা আপনাদের পড়ার জন্য না, বাট ডেফিনেটলি একটা ক্লাস আমি দেখলাম প্রায় 66 স্টুডেন্ট, যদি আমি ক্লাস অনেকের মুখ দেখি নাই, অনেকেই এর মধ্যে হয়তো থাকতে পারে খুব ভালো বেশি পড়তে ইচ্ছা করে। তো ইউকেন ডাউনলোড কারণ কোর্স শেষ হয়ে গেলে আর এটা পাবেন না, ডাউনলোড করে রেখে দেন, বইটা ভালো, এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলার এই জায়গাটা। তো যাই হোক, আমরা এটা আসলে এক্সট্রা আপনাদেরকে যা বললাম। তো আমাদের যে দুইটা লেকচার শিট আমি আপলোড করেছি আপনাদের ইয়েতে, আপনি এখানে আমাদের মোটামুটি 4-5টা ক্লাসই কাভার করেছেন। তো আমরা নিচের সাইডটাই দেখবেন প্রত্যেক লেকচারের নিচে দুইটা লেকচারের টেকওয়েজ নামে একটা ইয়ে আছে, যে আমরা আসলে এই লেকচার থেকে বিষয়গুলো জানতে পারবো। যেমন প্রথম যেটা আছে সেখানে আপনার প্রশ্ন দেওয়া আছে যে হোয়াট ডাজ দ্যাট টার্ম প্রেজেন্টেশন ব্লা ব্লা ব্লা, এইটা এরকম। একইভাবে আপনি দেখেন এখানে যদি কোনো ধরনের ডিফিকাল্টিস ফেস করেন, যে মানে উপরে যেগুলো আছে ওগুলোর উপরে বেস করে প্রশ্নগুলো দেওয়া আছে। হ্যাঁ, এটা ডিসপ্লেতে দেওয়া আছে, মোবাইল থেকে দেখাচ্ছে। এটা আমি ট্রাই করলাম। তারপর হচ্ছে যে আপনি যদি ধরেন যে 2 নম্বর ইয়াতে যান, ক্লাস লেকচারটাই যান, সেখানে দেখবেন যে আপনার বেশ কিছু প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো না মানে আমরা এখান থেকে আসলে কি শিখলাম এরকম একটা এক্সাম দেওয়া আছে। তো মোটামুটি এই জায়গায় কিন্তু আপনারা দেখলে প্রশ্নগুলো একটা ধারণা পেয়ে যাচ্ছেন। আর এর বাইরে যদি কোনো দরকার পড়ে প্লিজ নক মি, ক্লিয়ারিফিকেশনের, কারণ যেহেতু আপনারা উইকেন্ডে আসলে রেগুলার না, আমিও রেগুলার না, সো সমস্যা নেই। আপনাদের কোনো ইস্যুস থাকলে সিআর জাস্ট আমাকে রিচ আউট করুন, মানে একজনেরও যদি কোনো কনসার্ন থাকে জাস্ট রিচ আউট, ঠিক আছে? যদি কেউ না বুঝতে পারে বা কোনো কিছু, তাহলে আমাকে বলা। তো আমি একটু আসলে লিডারশিপটার দিকে যাওয়ার আবার টার্গেট ছিল, কিন্তু মনে হচ্ছে পরীক্ষা চলে আসছে, তাহলে লিডারশিপটা আমরা পরে ফাইনালি গিয়ে দেখি। তো আজকে আপনাদের একটা অনুরোধ ছিল যে আমরা কিভাবে আসলে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি করব। জি, আপনারা অনেকেই জানেন, এর থেকে অনেক অ্যাডভান্স লেভেলে জানেন, বাট যখন একটা কিছু দেখানো হয় তখন স্বভাববশত যে খুব দূর থেকে দেখানো হয়, অনেক সময় বোর্ডও লাগে, কিছুই করার নেই। তো আমরা একটু দেখি তাহলে যেটা হচ্ছে যে আমরা কি করি, মানে যে কোনো একটা ফাইল ওপেন করতে গেলে উইন্ডোজ, ম্যাক্সিমাম উইন্ডোজ ইউজ করি, বাট এর বাইরে আবার কি আছে, আমাদের গুগল আছে, তাই আবার যারা অ্যাপল ইউজ করে সেক্ষেত্রে তাদের আলাদা আছে। তো আমি আমার সামনে যেহেতু ল্যাপটপ আছে এবং এটা তো উইন্ডোজ আছে, তো আমি উইন্ডোজটাই দেখানোর চেষ্টা করি। আর গুগল আর উইন্ডোজ আমার কাছে মানে খুব একটা তফাৎ মনে হয় না, হ্যাঁ মোটামুটি। গুগলের একটা সুবিধা হলো যে এটা অটোমেটেড থেকে যায় না সবসময়। তো আমরা ধরেন যে এরকম একদম ডেস্কটপ বা ল্যাপটপের যে আছে, এটা কি বলে, ওপেন করার পরে এই জায়গা থেকে আমরা ওয়ার্ড ফাইল যেভাবে নিই, এখান থেকে এখানে সবই দেওয়া থাকে, এক্সেল আপনি যে যেটা নিয়ে আসবেন, এই জায়গা থেকে আমরা টাইপ
নিতে পারি। হ্যাঁ, আমার মনে হয় হ্যান্ডসন আমার কাছে মনে হয়েছে যে এটা আমি পিপিটিতে উঠানোর থেকে বেটার যে এখান থেকে নেওয়া যায়, আবার অন্য আরেক জায়গাও আছে, তাই না? অন্য আরেক জায়গা থেকে নেওয়া যায়। এখান থেকে আপনি যদি আসেন এই জায়গাটায় আপনি শুরুতে একটু চুজ করে ফেলতে পারবেন আসলে কোন ধরনের, এটা একটু আপডেটেড ভার্সনগুলোতে পাবেন। আমার মনে হয় যে এটা ভালো, কারণ এখানে আপনি ডিজাইন হয় কি আপনার কাজ অনেকটাই মানে কমে যায় আপডেটেড ভার্সনগুলো। যেমন ধরেন যে এইটার কথা যদি অটোমেটিক কিন্তু আপনাকে দেখাতে যে প্রেজেন্টেশন টাইটেল আপনি জাস্ট টাইটেলটা দিয়ে দিলে কালার টালার সহ সব কিছু আমরা জাস্ট একটা নিচ্ছি, শুরু থেকে আসবো সেটাই থেকে আমরা নিয়ে আসি। এই জায়গায় দেওয়া থাকে অনেক, গুগলেও দেওয়া থাকে। এটা অনেকের কাছে খুবই মনে হচ্ছে যে যেহেতু একটা ক্লাস 80 জনকে আমি জানি না আসলে কে কোথায়, আমি একটু স্টার্ট থেকে শুরু করলাম। এই ধরনের আপনার টেমপ্লেট হলে হয় কি টু জাস্ট গো থ্রু এন্ড মানে পুট ইউর, যেমন এটা লেজার এক্সকারশন নিয়ে আসছে, যে কোনো একটা এরকম ডাউনলোড করে করতে পারেন। এটা হলো যে ইজি ওয়ে, সবাই এটা ইউজ করে, এই ধরনের একটা কিছু ইউজ করে তাতে সুবিধা হয় আর কি। আপনার কালারগুলো দিতে হচ্ছে না, জাস্ট ইউর চেঞ্জ আর তারপরে জাস্ট সেভ করে নিচ্ছি। বাট আমরা এটাই না নিয়ে আমরা একটু মানে কষ্ট করাটাই দ্যাটস ইট। ওটাই কিন্তু সবাই করে, আর এর বাইরে আর হচ্ছে যে এখন তো সব কিছুতে এআই টুলসে পাওয়া যায়, সার্চ করে বাট থাকলেও আপনার বেসিকটা থাকা চাই, না হলে হয় কি আপনি পারবেন না। যেমন ধরেন ফর এক্সাম্পল একজন ইংলিশ অতটা ভালো না, সে হয়তো চ্যাটজিপিটিকে বললো যে আমাকে একটা বিষয় লিখে দাও, লিখে দিল, কিন্তু আপনি কিন্তু এটা কোন লেভেলে দেখা গেল যে এটা খুব হার্ডেস্ট লেভেল, তো আপনি যাকে পাঠাচ্ছেন মেজার করে ফেললো আপনাকে যে আপনি তো এই লেভেল না। এটা কিন্তু ফ্যাক্ট আসলে, এটা একটা বড় জিনিস। তো আপনি যখনই আপনার কখন কিছু পাঠাবেন তাও বুঝে যাবে এটা রিপিটেড, বা আপনি যখন স্ট্যাটাস দিচ্ছেন, যেমন এটা এখন দেখা যায় আগে ছিল না, যে এমন রকমের স্ট্যাটাস হয়তো ওই প্রত্যেকটা শব্দের অর্থ নিজেও জানে বা ব্যাপারগুলোও জানে না, মানুষ একটা ব্যাপার আমি বলি যেটা হচ্ছে এথিক্সের একটা ব্যাপার থাকে না, এথিক্যাল একটা ভিউজ থাকতে হবে। যেমন অনেকে এরকম ইদানিং মাঝে মধ্যে দেখি যে একটা বই হয়তো পড়ে নাই, যে 3টা পয়েন্ট দিয়ে দিচ্ছে যে এই বইয়ের এই জিনিসটা এরকম, তো দেখে লেখা দেখে কিন্তু বোঝা যায়। কারণ দেখেন আমি একজন ব্যক্তি, আমি যদি একটা লেখা যেমন এই বইটার কথাই বললাম দেখতে, আমার হয়তো 4-5টা বিষয় খুবই ইন্টারেস্টিং লাগে, যেটা আবার আপনার লাগবে না। ব্যক্তিটাই এরকম, মানুষই এরকম, চেঞ্জ, মানুষের মধ্যে চেঞ্জ অনেক বেশি। দেখবেন যে সবারই সবকিছু ভালো লাগে না, হ্যাঁ একরকম লাগে না, তাইলে দেখবেন যে এরকম লাগলে যেটা হতো পৃথিবীটার এত ভেরিয়েশন থাকতো না, সবাই একই সাবজেক্টে পড়তো, একই ধর্মে থাকতো বা একই ভাষায় কথা বলতো। এই ভেরিয়েশনটা আছে দেখে পৃথিবীটা দ্রুত যাচ্ছে। এই জন্য সবকিছুই আমরা জিপিটি আসছে, জেনারেটিভ এআই আসছে, মানে আমরা আমাদের কাজ ফাস্ট করার জন্য এটা করবো। বাট আমরা মানে লার্নিংসের যে জায়গাটায় যে আমরা সবকিছু একটু বেসিক থেকে সবসময় বোঝার চেষ্টা করবো। যেমন আপনাদের ধরেন যে ট্রিপলির কোনো একটা ইস্যু আপনি হয়তো জিপিটিকে বলে দিলেন, কিন্তু আপনি দেখলেন যে আপনার যে ইয়াটা মেশিনটা ওই লেভেলেরই না, ও হয়তো ক্যানাডার একটা মেশিনের কিছু বলে দিল যে এটা এইভাবে মেনটেন্স হবে না। এর জন্য আপনার সবকিছু বেসিক থেকে করতে হবে। তো আচ্ছা, আমরা এখন যাচ্ছি, এখানে আপনি দেখবেন এই সবই আছে, এখানে ইনসার্ট আছে, ডিজাইন আছে, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো। আপনার টেকনোলজির একটা বড় বিষয় কি, আমরা যে টেকনোলজিগুলো আমরা ইউজ করি, ইউজেস কেসগুলো না ওই সাথেই দেওয়া থাকে। আপনি দেখবেন যে আপনি নতুন ফোন কিনলেন, আপনি হয়তো বুঝতেছেন না যে কিভাবে একটা নাম্বার সেভ করবেন, বাট দেখবেন আপনি যখন যাবেন মানে ও আপনাকে গাইড করছে,
দেখেন এই যে আমি রেড লাইট এখানে কিন্তু মোটামুটি সব এখানে যা আছে বাট মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আসলে কোনটা কি এবং এটা হলো টেকনোলজির একটা বেসিক একটা ব্যাপার মানে দেখবেন যে ইউজার ম্যানুয়ালটা মানে উইথ দ্যাট এটার সাথে এক ধরনের ইউজার ম্যানুয়ালটা দেওয়া থাকে আপনি ওয়ার্ডে যান সেম অবস্থা তো এখন আপনি ধরেন যে একটা আসলো এটা হচ্ছে যে ফ্রন্ট পেজ এখানে আপনি দিতে পারেন এটা হচ্ছে যে আপনার পিপিটি আছে একটা এটাই হেডলাইন আপনি যখন যে নিউ দিবেন আপনি হয়তো দিবেন যে একটা বাংলা বা একটা টপিক হলো যে লিডারশিপ ইন বাংলাদেশ অথবা কমিউনিকেশন অথবা এনিথিং আপনার এই স্লাইডটা তারপর এই জায়গায় আমরা নর্মাল ইউজ করি যে কে প্রেজেন্টটা দিচ্ছে ধরেন আপনি একটা অফিসের প্রেজেন্টেশন দিচ্ছেন যে আপনার ট্রিপলির যে এখন অ্যাডভান্সমেন্ট এটা আপনি লিখে দিলেন কে দিচ্ছেন আপনার ডেজিগনেশন এটা তারপরে হচ্ছে যে ফ্রন্ট পেজে কিন্তু আপনার বিভিন্নভাবে কালার করা যায় চেঞ্জ করা যায় ইউ ক্যান চেঞ্জ কালার ডিজাইন অথবা ইউ ক্যান ক্রিয়েট এখানে ডিজাইন কিছু দেওয়া আছে বাট আপনি কিন্তু এই সিস্টেমের মধ্যে থেকেও ইউ ক্যান ক্রিয়েট ইউর্স যেমন এটা ভালো লাগতে পারে বিশেষ এটা দিতে পারেন অথবা যে প্রত্যেকটা জিনিসেরই একটু ইয়া থাকে রেগুলারই প্রত্যেকটা ডিফারেন্ট ভেরিয়েশন গুলো দেওয়া আছে এটা চলে আসলে এই জায়গা থেকে আপনি ডুপ্লিকেট করতে পারেন এটা আপনি খেয়াল করবেন যে আপনি হয়তো একটা ইস্যুতে আপনি কন্টিনিউশন করছেন প্রথমে আমরা একটা নতুন করে নিয়ে নিউজ লাইভটা নিয়ে হচ্ছে তো নিউজ লাইভটা এখানে আপনি ইন্ট্রোডাকশন প্রেজেন্টেশন এখানে আপনি প্রেজেন্টেশন এখানে আপনার সাইজগুলো কিভাবে দিবেন হোমে আছে এখান থেকে আপনারা চেঞ্জ করবেন আমরা হয়তো এটার কি আমরা কন্টিনিউশন করছি নেক্সট ইন্ট্রোডাকশন ডুপ্লিকেট করব সেই জিনিসটাকে আমরা জাস্ট এখানে চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দিলাম এখানে আপনি একটা ছবি দেখাইতে চাচ্ছেন একটা ছবি পিকচার থেকে এটা সরি আমার ল্যাপটপ না তো আই ক্যান অ্যাভেলেবল কিছু পাই দেখানো হলে এখানে কোনো একটা ছবি থাকলে ইউ ক্যান জাস্ট ইনসার্ট এটা অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে অথবা অনলাইন থেকে আমরা নিতে পারি পিকচার অনলাইন থেকে মানে আপনি যেটাই সার্চ দিবেন আমরা একটু মানে আমার ক্লাসের মধ্যেই থাকতে চেষ্টা করি আমার না থাকার জন্য একটু ইয়েতে চাপ প্রেজেন্টেশনে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আপনি যেটাই যেখান থেকে নিয়ে আসেন তাকে আপনি ইয়া করবেন
যদি কোনো কিছু বানান লিখে দেবেন যে আপনি এটা বানাইছেন, আর যদি না বানান যেখান থেকে নিয়ে আসেন। কারণ কি একটা সময় ধরেন একটা সময় ধরেন এরকম ছিল মানুষ, এই যে ধরেন বাংলাদেশের অনেক ভালো ভালো বই পাবেন বাংলা ভাষায়, এগুলো ফরেনাররা লিখছে, ওরা শুধু অনুবাদ করছে, কিন্তু এখন গিয়ে ধরা হচ্ছে না এই বইটা মৌলিক বই। তো যে কোনো কিছু ধরেন এটা তো হিউম্যান বিং, তাই না? এই যে আজকে যে ভাষায় কথা বলছে, যে আমি ক্রিয়েট করেছে, ক্রিয়েট করি না, শব্দগুলো ক্রিয়েট করে এটা জেনারেশন টু জেনারেশন আপনার কাছে আসবে, আপনার রিসিভ করবেন। একইভাবে নলেজের ক্ষেত্রে আপনি যেখান থেকেই যেটা নেন সাইড দেন, মানে এই জায়গাটায় মানে যে আমি চালাক অনেক বেশি এরকম করা যাবে না, শুড বি সাইড। তো এরকম আপনি এখান থেকে এরকম একটা ছবি আনতে পারেন। আমি জাস্ট মানে শোয়িং যে ইস্যুসগুলো। তারপরে আপনার মনে হচ্ছে না এই স্লাইডটা ভালো লাগে, ডিলিট করে দেন, ঠিক আছে? খুব বেসিক লেভেলের, জাস্ট মানে ক্লাসে দেখানোর জন্য আসলে। তারপরে হচ্ছে যে ট্রানজিশনটা হচ্ছে যে আপনার একটা স্লাইডের পর আরেকটা স্লাইড যে আসবে, স্লাইডগুলো কিভাবে দেখাইতে চান, এরকম দেখাইতে পারে, এরকম দেখাইতে পারে। তারপরে হচ্ছে যে অ্যানিমেশন, কাজও করা যায়। তারপরে এই তিনটা স্লাইড নিয়ে স্লাইড শোতে আসলো, এটাকে আমি একটা স্লাইড শো হিসেবে বানাইতে পারি। যেমন ধরেন যে ফ্রম পিডি নিজে স্লাইড দেওয়া হবে, দেখা তারপরে হচ্ছে প্রিন্ট করবে, মানে খুবই সিম্পলি দেখাচ্ছি। এরপরে আমি একটু কালার কম্বিনেশনের দিকে যাব। এটা ধরেন প্রিন্ট করবেন, জাস্ট কন্ট্রোল দিয়ে প্রিন্ট আউট। এখানে আবার আপনি চেঞ্জ করতে পারেন যে কয়টা প্রিন্ট করবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট। আপনার অনেক বোর্ড লাগছে, বোর্ড লাগলে আমরা একটু তাহলে অ্যাডভান্স লেভেলে যাই। এখানে আপনি একটা স্লাইড দিতে পারেন, ইউ ক্যান গিভ, এটা খুবই বেসিক। আমি আসলে এটা আপনাদের মানে ক্লাস নিব আমি ভাবিও নাই, যাই হোক পরে নিয়ে ফেললাম। এরকম আপনি দুইটা দিয়ে স্লাইড প্রিন্ট, আবার এটা সেভ করতে পারেন পিডিএফ এ, তাই না? এখানে প্রিন্টের জায়গায় যে এখানে আপনার এসে পিডিএফ দিয়ে দিলেন, জাস্ট প্রিন্ট সেভ অ্যাজ পিডিএফ। হ্যাঁ সেভ অ্যাজ পিডিএফ, হ্যাঁ এটা করতে পারবেন অনেকভাবে পারেন টেকনোলজি। এখান থেকে উঠবেন, এখান থেকে পিডিএফ, হ্যাঁ এই যে হচ্ছে যে আমি জাস্ট দিলেই হবে, করে দেখাবো। দিলাম এখন ডেস্কটপে আমরা ধরেন যখন এই একটা ফাইল নেম করবো, এখানেও কিন্তু একটা রিফ্লেক্টিভ ব্যাপার থাকতে হবে। দেখা গেল যে আপনি যখন যে টপিকসটা করবেন ওই টপিক রিলেটেড আপনার ডেলিভারেশনটাকে শেয়ার করবেন, এটা সেভ হয়ে গেছে। অনেক মানে টেকনোলজি তো আসলে এই যে কোনো ইয়া নাই, আমরা অনেক কিছুই জানি না, অনেক কিছুই পারি না, অনেক কিছুই পারি। তারপরে আপনি এখান থেকে আপনার মনে হচ্ছে যে আপনি যখন কথা বলবেন আপনি নোটসগুলো আলাদা করে রাখবেন, এটাও একটা টেকনোলজি। এখানে আপনি এরকম করে দিতে পারেন, অথবা during presentation you can also show, sorry আমি একজনের পিসিতে এখন একটু সময় লাগছে, সরি ফর দ্যাট। তারপরে এখন আমরা এখন ধরেন আপনি এটা করলেন, হ্যাঁ করে আপনার মনে হলো যে লাইভ কথা বলতেছি, লাইভ কথা বলছেন, এটাতে এটা তাহলে আপনি জুমে যদি থাকেন তাহলে জুমে আপনি জুমে গেলে এটা বেরিয়ে করতে হবে।
স্যার আমাদের ওই যে প্রেজেন্টেশন দিতে হয় এটার উপরেও কিছু ইয়া থাকে ভিডিওটা আসলে যে এই মানে আমাদের যেটা বলা হয় সেটা হচ্ছে যে আমরা উপস্থিত থেকে যাতে প্রেজেন্টেশন দিতে পারি অনেকের ক্ষেত্রে আর কি ওই ভিডিও করে ওইটার সাথে অ্যাড করাটা মানে পসিবল হয় না বা ম্যাচিং হয় না জিনিসটা এই কারিকুলামগুলো যদি প্রেজেন্টেশন যেটা দিবেন সেটা হলো মানে ইটস এ ইউ শুড বি देयर এটার জন্য আমরা দেখাচ্ছি না সেটাই স্যার মানে আমাদের যে টেকনিক্যাল যে কারিকুলামগুলো এইটা যদি একটু ডিসক্রাইব করতেন আচ্ছা স্যার এটা একটু শেষ করি আমরা এখানে ট্রানজিশন অ্যানিমেশন স্লাইড শো এখানে কিন্তু আরো অনেকগুলোই আছে ছোট ছোট করে প্রত্যেক জায়গায় আছে পুরো স্লাইড চেঞ্জ করতে পারেন সবগুলো অতটা লাগবে আর এমনি মানে ভিডিও যদি অ্যাড করতে চান এমনিতে আপনার ইনসার্টে গিয়ে স্যার ভিডিও এই জায়গা থেকে আপনি এখান থেকে ভিডিও নিয়ে আসতে পারেন স্যার এটা হচ্ছে আপনার এখন করা এরকম এখন যেমন আপনি আমাদেরকে মানে ডিসক্রাইব করতেছেন এই জিনিসটা যেমন ইন্ট্রোডাকশন অফ প্রেজেন্টেশন ওখানে লেখা আছে জাস্ট আপনি ওইখানে থেকে মানে ওইটা কিভাবে করা যায় হ্যাঁ না যাচ্ছি শেষ তারপরে আপনি অডিও করতে পারেন তারপরে হচ্ছে যে রেকর্ড আপনি যখন ভিডিওটা ইয়া করছেন স্ক্রিন রেকর্ড এটা চলে আসবে আপনার পুরো স্ক্রিন রেকর্ড করতে চলে আসবে এটা তারপরে হচ্ছে যে আপনি কোনো শেপ আপনি দিতে চাচ্ছেন একটু আগে হ্যাঁ পরে প্রশ্নটা পড়ে নিন আপনি জি স্যার তারপরে এই জায়গা থেকে এখানে এনি শেপ যে কোনো ধরনের এরকম লাগে না যে কোনো কিছু বলতে এখানে থেকে নিয়ে তারপরে এগুলো এখানে বিভিন্নভাবে আপনি ফরম্যাট চেঞ্জ করতে পারেন আউটলাইন চেঞ্জ করতে পারেন শেপ চেঞ্জ করতে পারেন এভরিথিং ইজ হিয়ার তারপরে হচ্ছে যে এখন কালার কম্বিনেশনের ক্ষেত্রে যেমন ধরেন আপনি নিজের মতো করে একটা ফন্ট পেজ বানাইতে চাচ্ছেন তাই তো ইউ ক্যান দিয়ে করতে পারেন আইদার শেপস দিয়ে করতে পারেন ফর এক্সাম্পল একটা শেপস এইভাবে এইরকম থাকবে এইরকম থাকবে যে একটা কালার কম্বিনেশন ইউ আর থিঙ্কিং সো এই যে এটা আবার আপনি কন্টিনিউয়াসলি দেখেন পাশে যে আউটলাইনটা কিন্তু একটু ইয়া হয়ে যাচ্ছে তাই আলাদা মনে হচ্ছে যে আলাদা নোয়া just for when if you want to change it color from here আর এখন ফর এক্সাম্পল আপনি একটা বিষয়ের প্রেজেন্টেশন সেটা হচ্ছে যে একটু বেসিক্স অফ দ্য হাউ টু ইউজ কম্পিউটার এটা এখন আপনি একটা প্রেজেন্টেশন দিবেন প্রেজেন্টেশনটা কি যেমন ধরেন আমি আমার ক্লাসের কথা বলি লাস্ট ক্লাসে যে আপনাদেরকে বলেন কমিউনিকেশনটা তো আমার ওই জিনিসটা আমি নিয়ে আসবো তাই তো তো প্রথমে আপনার একটা ইয়া থাকে নর্মালি যে ওয়েলকাম সেটিং থাকে পরে থাকে আপনার কি কি কন্টেন্ট থাকে যদি গ্রুপে হয় অনেক সময় দেখা যায় প্রথম পেজে গ্রুপের ছবি টবি দিয়ে অনেকেই করে সেকেন্ড পেজে ভিডিও করে তারপরে ইউ ক্যান পুট হিয়ার দ্য কন্টেন্ট যে কোন কন্টেন্টগুলো আপনার এই প্রেজেন্টেশনে নিয়ে আসেন তারপরে আস্তে আস্তে খুবই সহজ থেকে যেমন প্রেজেন্টেশন একটা ওয়ার্ড প্রেজেন্টেশন দিয়ে নিয়ে আসলাম তারপরে হচ্ছে যে আপনার এরপরে আপনি লিখলেন যে হাউ টু প্রেজেন্ট ইউরসেলফ ফর এক্সাম্পল না আসলে সমস্যা নেই না আসলে ভালো তারপরে এটা হচ্ছে যে you can say it's one kind of final expression. বেশি সময়
এক ধরনের কলা বিদ্যার মতো আর কি, সায়েন্স বিদ্যার থেকে। তারপরে নিচে চলে যাচ্ছে না। ফর এক্সাম্পল আপনি একটা জায়গায় ফ্রি একটা সেল দিচ্ছেন, তাহলে একটা বুলেট পয়েন্ট দিয়ে দেন, এই জায়গায় আপনার ইয়ে আছে ছবি থেকে বুলেট পয়েন্ট হিয়ার বুলেটের নিচে ধরনের ভালো আছে বাস কি একটা জাস্ট থিঙ্ক নাম্বারগুলো দিতে পারি, তারপরে এখন বোল্ড করতে পারি। বেসিক এই বাইরে আর কি আছে, এখন কিভাবে দিবেন আমাকে তো ক্লাস পড়াইতে দেখেন প্রত্যেক টিচাররা এসে যেভাবে পড়ায়, তো আপনার একটা স্লাইড এরকম। এখন প্রশ্নগুলো করে আমি বুঝিনি আপনি। আচ্ছা স্যার, প্রেজেন্টেশনে যে ভিডিও ইনসার্ট করব, হ্যাঁ এটা তো আমার রেকর্ডেড ভিডিও থাকবে যেটা আমি ইনসার্ট করতে হবে, মানে লাইভলি কোনো ভিডিও কি এখানে ক্যাপচার করা সম্ভব কিনা? অসম্ভব বলে কথা আছে, আমি হয়তো পারবো না। সেটাই আমরা মানে সেটাই আর কি একটু জানতে চাচ্ছি। এখন ইস্যুটা হচ্ছে লাইভ ভিডিও যেমন কোথায় ইউজ করছেন, এটা আপনার আপনি যদি ধরেন যে গুগল বা জুম মিটিং এর জন্য করেন, দেখলে ওই প্ল্যাটফর্ম থেকে এসে দেন ইনসার্ট না, আমাদের এই ভার্সিটিতে যে প্রেজেন্টেশনগুলো দিতে হয় অ্যাসাইনমেন্ট আকারে বা আমাদের মার্কসের উপরে থাকে এই প্রেজেন্টেশন, তো আমাদের এই সাধারণত পিপিটির উপরেই দিতে হয়, মানে আমরা পিপিটিতেই প্রেজেন্টেশনটা দিই, এটা এই ফেসবুকে পরে আপলোড করে দিতে হয়, একটা গ্রুপ আছে প্রেজেন্টেশন, মানে এটা প্রতি সেমিস্টারে আমাদের আর কি দিতে হয়, ফাইনালের আগে একটা করে প্রেজেন্টেশন প্রত্যেকটা সাবজেক্টে যে কোনো টপিক নিয়ে দিতে হয়। তো ওই টপিকের উপর আমি স্লাইড রেডি করলাম, ওই স্লাইড হ্যাঁ ডেলিভারি দিয়ে এটা ভিডিও হলো, ডেলিভারিতে হচ্ছে যে আমি যে ক্লাসটা নিচ্ছি ক্লাসের ভিডিও হচ্ছে। জি স্যার, মানে এটা তো স্যার ক্যামেরায় রেকর্ড হচ্ছে, মানে আমি লাইভলি লাইভ হ্যাঁ মানে এইটা এই আমি যে স্লাইডের সাথে আমি মানে ও আচ্ছা আচ্ছা এই যে অপশন আছে মানে স্লাইডের সাথে 1 2 মানে আপনি এখানে দেখান। জি 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 স্যার, এটা আছে এটা তখন গিয়েছিলাম মনে হয় একবার ওই রেকর্ডিং আমি একবার গিয়েছিলাম হোম বা ইনসার্টের মনে আছে, বাট এটা ইনসার্টে গেলে লাইভ একটা ইয়ে আছে, এই যে স্ক্রিন রেকর্ডিং, এটা স্ক্রিন রেকর্ডিং না স্ক্রিন রেকর্ডিং স্যার স্ক্রিন রেকর্ডিং এর শুধু স্ক্রিনটা রেকর্ড ওই কথা হচ্ছে ওনার ফেস হতে হবে, হ্যাঁ হ্যাঁ ক্যামেরা ওভাবে রেকর্ড করতে যাচ্ছে না এটা করে মানে না স্ক্রিন হ্যাঁ এটা হয় যে আমরা যখন প্রেজেন্টেশন ইয়ে করে এইটা একদিন হয়ে গেছে কি এটা আমার পিসি না তো একটু সময় লেগে যাচ্ছে আর কি বাংলা স্টাইলে। আপনাদের কি মাথায় আসে কোথায় গেলে পাবো এটা? এটাও আছে, এটাও আছে স্যার অনলাইন আছে
আছে না স্যার, ওই যে অনলাইনতে যে হ্যাঁ ইনসার্টেড হ্যাঁ যে অনলাইনতে না এটা তো অনেক share। নিচে মনে হচ্ছে একটা রেকর্ড আছে। আচ্ছা এটাও আছে, আপনি যখন প্রেজেন্টেশনটা দিবেন স্যার লাস্টবার করার চেষ্টা করছিলাম কিন্তু পেমেন্ট হচ্ছিল না, পেমেন্ট ভার্সন স্যার আবার না ওইটা বেসিক আর ইয়ের মধ্যে ইয়ে আছে, বাট এটা আমি করেছি মানে ওই ইয়ের সাথে আপনার অটোমেটেড আপনার একটু মাথা দেখা যায়। এটা কোনো পেইড না, এটা হলো স্লাইড শো রেকর্ড, এটাও আপনি রেকর্ড করতে পারেন। স্যার এই যে প্রেজেন্ট অনলাইন এরকম একটা অপশন ছিল, মনে হচ্ছে না স্যার খেয়াল থাকবে ল্যাপটপে ক্যামেরা দিয়ে হ্যাঁ আচ্ছা এরকম আছে, ওই যে আপনার সাইডে হয়ে একটা ইয়ে হয়ে আসে। আমি করছিলাম তো সিম্পল, আপনারা আমার জিজ্ঞেস করতেছেন একটু জাস্ট সার্চ দিলে জি স্যার তোমার সমস্যা মানে এটা হচ্ছে যে আমি বুঝতেছি পাচ্ছি না, বাট এটা আছে অপশন। হতে পারে এটা নন পেইড ভার্সনে নাও থাকতে পারে, বাট এটা তো খুবই কমন একটা বিষয়, এটা তো না থাকার কাজ করে। স্ক্রিন রেকর্ড হচ্ছে হ্যাঁ আর অফ করি না, স্ক্রিন রেকর্ড করে হচ্ছে হ্যাঁ হচ্ছে ওই ইয়াটা কি হবে স্ক্রিন রেকর্ডিং এর যে অপশনটা আছে ওইখানে ওই স্যার 3 মিনিট হয়ে গেছে। বলে রেকর্ডারে দেখা যায়। স্ক্রিন রেকর্ডিংটার সাথে কিটা করা সম্ভব, ভিডিওটা যেন দেখে লাইভ থার্ড পার্টি সফটওয়্যার লাগে স্যার। থার্ড পার্টি সফটওয়্যার লাগবে অথবা পেইড ভার্সন লাগবে। পেইড ভার্সন আছে, এখন তো অনেক পিসিতে পেইড ভার্সন থাকে, নতুন কিনলে 2-3 বছর। বাংলাদেশে স্ক্রিন রেকর্ডিং একটা গেছে গুগল করা ক্যামেরা থেকে পাশেই করে ছোট করে ভিডিও স্টার্ট দিয়ে স্ক্রিন রেকর্ডের মধ্যে এটা আসে। ক্যামেরাটা ওপেন হচ্ছে, আমার মনে হয় স্ক্রিন রেকর্ডের সময় এটা চলে আসে। ইয়া যে বললেন আর কি, এটা আই গেস স্ক্রিন রেকর্ডিং এ মনে হয় চলে আসে শিওর। থার্ড পার্টি স্যার এখন মনে হয় আসছে থার্ড পার্টি
হয়ে যায় সেটা হচ্ছে না। এটাই আপনি বাসায় গিয়ে আপনাদের ওকে। এনি আদার কোয়েশ্চেনস? ধরুন আপনি যখন ইয়া করবেন, অনেক কিছু হাইলাইট করবেন, আপনি একটা ছবি দেখাতে পারেন, রিলিভেন্ট ছবিটা হতে পারে যে ইউ ওয়ান্ট টু শো সামথিং ইন ভিডিও অ্যাড করতে পারেন একটা স্লাইডে। আপনার আর ডেফিনেটলি একটা বিষয় মনে রাখবেন, কিউএনএ একটা মাস্ট রাখবেন, কোয়েশ্চেন আনসার একটা কোয়েশ্চেন আনসার। আপনি যখন যে কোনো স্পিচে দিবেন, আপনি সবাইকে একটু ওপেন এন্ডেড কোয়েশ্চেন করবেন যে আপনাদের কোনো প্রশ্ন আছে। ইভেন আপনাদের যখন প্রেজেন্টেশন হবে তখনও কিন্তু এটা মেনটেন করতে হবে যে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। তখন দেখা যায় কি ইভেন টিচার কোয়েশ্চেন করতে পারে যে আপনার প্রেজেন্টেশনের উপরে, মানে টু আন্ডারস্ট্যান্ড লেটার যে আপনি আসলে এই সম্বন্ধে এতটা জানেন নাকি জাস্ট এই আইডিয়া একটা খুব সুন্দর করে নিয়ে আসছেন। কারণ অনেক প্রশ্নের জন্য স্লাইড শোতে একটু যাবেন স্যার। স্লাইড শোতে একবার দেখালাম। স্লাইড শো এখানে এখানে একটা আছে স্যার, অনলাইন প্রেজেন্টেশন, এখান থেকে করা যায়। এখানেও বুঝছেন এখানে মানে পিসির জন্য হতে পারে লাইভ প্রেজেন্টেশন, লাইভ রেকর্ড আছে। মেরর আছে আপনি ক্যামেরায় ও ক্যামেরার এটাতে একটা এই জায়গা থেকে এখান থেকে করা যায়। হ্যাঁ, রিহার্সাল করতে পারেন যে আপনি ধরেন 15 পেজের একটা পিপিটি বানাবেন, যে আসলে এটা ডেলিভারেশনটা দিতে আপনার কত সময় লাগবে, দেখা যাচ্ছে যে আপনাকে 3 মিনিট সময় দেওয়া হচ্ছে। সো ইউ ক্যান মানে এখন থেকে রিহার্সালের একটা টাইম যে আপনি শুরুটা একদম শেষ করলেন কত সময় লাগবে, না অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন আপনি কিছু স্লাইড কমায় নিতে পারেন বা আপনি হয়তো কিছু জিনিস স্টিক করে যেতে পারেন। তো এই জায়গা থেকে আপনার এই রেকর্ডিং করছেন এটা করতে পারেন। আর আরো কিছু বাকি আছে এখানে, আপনি নিচে কিন্তু নোট রেখে দিতে পারেন, ইভেন নোটটা আপনি দেখা যাবে না। নোট এরকম করা যায়। আর কিছু আছে, কালারের কথা বললাম, কালার নিজের চুজ মতো আপনি যে কোনো ভাবে এটা খেলা আর কি কালার। আর আপনার যখন কোথাও থেকে কিছু নিয়ে আসবেন ওইটার একটা রেফারেন্স নিচে দিয়ে দিন, যেটা আমি ছোট করে নিয়ে আসি। একটা মানে প্লেগারিজম বড় একটা আমরা হয়তো ব্যাপারটাকে ছোট করে দেখি, বাট গ্লোবালি ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আপনারা যদি কোনো কিছু স্মার্ট আপ দেখাতে চান, সাইকেল দেখাতে চান, সেই জায়গায় আছে সাইকেল, ম্যাট্রিক্স, এভরিথিং ইজ দেয়ার, জাস্ট শো দ্যাট। তারপরে চার্ট দেখাতে চাচ্ছেন, চার্ট এখান থেকে চার্ট, যদি দেখায় যে আপনাদের স্টুডেন্ট কতজন উপস্থিত ক্লাস বেসিস, বিভিন্ন ধরনের আছে। তারপরে স্মার্ট ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো আপনি বিভিন্নভাবে করতে পারেন, ইফেক্টস দিতে পারেন, রোটেট করতে পারেন, ফিল করতে পারেন। একটু ঘাটাঘাটি করতে হয়, পেইন্ট করতে হয়। আপনার মনে হলো যে না কোনোটাই মনে হয় যে পেইন্ট করবে, মানে ওরকম পেইন্ট এখান থেকে পেইন্টটা করতে পারবেন, আবার রিসেট করতে পারবেন সবকিছু। এখানে লেয়ারগুলো এখানে চুজ ফ্রম হিয়ার, তারপরে সেকশন ঠিক আছে। আমরা পারবো নাকি? জি স্যার, ইনশাআল্লাহ। তাহলে এরকম যদি একটা প্রশ্ন আসে যে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের সময় কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিবেন, পারা যাবে না? অথবা মানে হাউ টু প্রিপেয়ার ইউর প্রেজেন্টেশন, মানে তার বলবো না যে কিভাবে আপনি টাইমস নিউ রোমান থেকে আরেকটা ফন্টে যাবেন বা 17 থেকে 32 এগুলো কি বলতো, এগুলো হয়তো এই লাইনে পড়া, এগুলো পড়া সেখানে আসলে অ্যাটলিস্ট যে আমাদের যে বেসিক জিনিসগুলো এখান থেকে আমরা যেটা বলতে হাউ টু প্রিপেয়ার এ প্রেজেন্টেশন, তাহলে ঘুরে ফিরে একটা
কথা আসছে না যে আপনার জায়গা মতো যেখানে পিকচার লাগবে পিকচার দিবেন, আপনি যেটা হাইলাইট করতে যাচ্ছেন হাইলাইট করবেন, you can highlight like this like that, বেশি হাইলাইট, তারপরে আপনি ছবি আঁকতে পারছেন, শেপ স্মার্ট আর চার্ট দিতে পারছেন। যদি এরকম শর্ট প্রশ্ন আসে যে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে কি আসলে কোনো চার্ট দেখানো সম্ভব, চলছে 3.5 পারা আচ্ছা সব শেয়ার পারা যাবে নাকি? ইনশাআল্লাহ স্যার। প্রেজেন্টেশন আসছে কয়জন দেখেন? অফ কোর্স প্রেজেন্ট এটা আমার